এই খ্রিস্টানটা আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানলে আমার নাতিদের পেটের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই, জঙ্গলার ভিতরে গেল, যাইয়া দেখে খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী আপনার নবী কেউ একটা কাজ আমার নবী নিলেন, একটা বালতি তুলবে, একটা করে খেজুর দেওয়া হবে। 39টা বালতি আমার নবী নিজের হাত মুবারক দিয়ে তুললেন। 40 বালতি ফেলার জন্য যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, তখন রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেল। এই মুহূর্তে মালিক আসলেন, আয়েশা ডাক দিয়া কয়ে কতটুকু কাজ করেছেন? এবার ডাক দিয়া বলে আমি 39টা বালতি তুলেছি। 40টা বালতি দেওয়ার সময় বালতিটা রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেছে। ওই মালিকটা বড় বিয়াদব, ডাক দিয়া কয় যতক্ষণ বালতি তুলতে পারবা না ততক্ষণ তোমার 39টা কেন একটা খেজুর দিব না। আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার নবী আপনার নবী বলেছেন আমার 39টা খেজুর আমার প্রাপ্য, এই খেজুরটা আমার দিয়া দেন, দিলে আমি বাড়িতে চলে যাব। এই কথা বলার পরে খ্রিস্টান মালিক বলে আমার আন্ডারে অনেকগুলা মানুষ চাকরি করি, এমন ভাবে অধিকারের কথা তো কেউ বলে নাই। যখন আমার নবী মুখে মুখে বললেন আমি যা তুললাম আমার দিয়া দেন, এই কথাটা বলার পরে এই খ্রিস্টানটা আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এমন রহমত, আপুর কাইয়া নবী কোনো কান্না করে নাই, রুমাল দিয়ে গালটার ডাইকা লইয়া আমার মারছস আবার চিনস না। কূপের মধ্যে যাইয়া আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি রে বাবা, কূপের ভিতরের বালতি শুধু উঠে নাই, এক বালতি পানি উইটা 39-এর সঙ্গে 40টা বালতি হয়ে গেছি। বলেন নবীরে ক্ষমতা দিছে কে? আর জোরে কন্যা দিছে কে? এবার আমার নবী খেজুর গুলো লইয়া বাড়িতে গেল। এবার ওই খ্রিস্টানদের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে, এমন জ্বালা শুরু হইয়া গেছে আমি করলাম কি, এত বড় মার দিলাম প্রতিবাদ করে নাই। আবার ইনি আবার কেডা আঙ্গুল দিয়ে ইশারা করার পর কূপের ভিতর দিয়ে বালতি উঠে গেছে, এটা তো সাধারণ কেউ না। আমার মা যে আমার একদিন কইছিল পুত্রে আমি যার কাছে কালিমা পইরা মুসলমান হইছি, ইনি এমন একজন নবী যারা মারলেও কোনো প্রতিশোধ নেই না। এটা কি ওই নবী নাকি রে? আমি মনে হয় আমি বড় অন্যায় কইরা পালাইছি, মনের ভিতরে জ্বালা যন্ত্রণা। দেখবেন কেউ যদি কাউকে খুন করে তার গুম হয় না, কথা কোন ঠিক কিনা? খাইতে গেল মনে পড়ে, ঘুমাইতে গেল মনে পড়ে আমি কাজটা করলাম কি, জ্বালা শুরু হইয়া গেল। টাকা পয়সা শান্তি মিলে না, মনের শান্তি হলো বড় শান্তি। এবার ওই পাগলা মনে অশান্তি শুরু হইয়া গেল। আমি কাজটা করলাম কি, আমার মা যে মরার আগে বলছিল পুত্রে আমি এমন নবীর কাছে কালিমা পইরা মুসলমান হইছি যারা মারলে কোনো কথা কয় না, ইনি মনে হয় নবী। এবার হাতের মধ্যে একটা ছুরি লইয়া নিজের হাতটারে নিজে ফুসাইয়া ফুসাইয়া কাইটা ফেলাইছে। ডান হাতটারে কাইটা বাম হাতের মধ্যে কইরা সোজা নবীর বাড়িতে রওনা দিছে। যাইতে যাইতে একটা মসজিদের পাশে যাইয়া ওই মসজিদে কে, ওই মসজিদ থেকে একজন সাহাবী বের হয়েছে যার নাম হলো হযরতে সালমান ফারসি।
সালমান ফার্সি ডাক দিয়া কয় তুমি কেডা গো? নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লয়া এই জায়গায় কেন আসলা? ওই লোকটা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, নবী কই গো? সাউন্ডটা একটু দেন। নবী কই? আমারে লইয়া যাও, নবীর বাড়িতে নিয়ে যাও। এবার সালমান ফার্সি ওই পাগলারে লইয়া নবীর বাড়িতে গেল। যায়া দেখে নবীর ঘরের দরজা লাগানো, যদিও দরজা লাগানো, আমার নবী ভিতর থেকে বাহিরে দেখার ক্ষমতা আছে না নাই? এবার ওই দরজার মধ্যে যখন ঢোকা দিল, নবী জিজ্ঞাসা করে কে? সালমান ফার্সি কয় ইয়া রাসূলুল্লাহ আনা সালমান ফার্সি। এবার আমার নবী দরজা মুবারকটা খুললেন, খুইলা তাকায় দেখেন তার পাশে আর একটা লোক দাঁড়ায় রইছে, যার এক হাত কাটা আর এক হাতের মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায় রইছে। বন্ধুরা রে আমার, ও বাইরের বাবারা, এবার আমার নবী আপনার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ায় রইছে। কেন তাহিরি নবী নবী করি? কেন মাহবুব আলম নুরি হুজুর কেন নবী নবী করে? কেন রাত্র এতটার সময় নবীর পাগল গুলো বৈশা রইছে? কারণটা কি? এমন নবীর উম্মত হয়েছি যখন ওই পাগলা কাটা হাত লিয়া দাঁড়ায় রয়েছে, আরে আমার যদি এখন বাইরের মানুষ মাইরা দে, বোয়ান বাইরা গেলে সমান করে বালামু। বাস্তব বাস্তব। আর আমার নবীর নবীরে মারছে, নবীরে মারার পরে গাল মুবারকে তাপড় দেওয়ার পরে ওই পাগলা যখন আমার নবীর বাড়িতে গেল, আমার নবী ডাক দিয়ে কে পাগলা রে, আমারে যে আপনি থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবনি বাইরাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আবার একটু সামনে যাই। এবার আমার নবী ডাক দিয়ে হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? ওই পাগলা গো নবী গো হাত কেন? কলিজাটা কাইটটা দিত আমি রাজি আছি। আমার নবী কয় ব্যথা পাইছেননি? ওই পাগলা কয় ও নবী আর জ্বালায়েন না, আমি হাত কাইটা ফলাইছি, কি ভুল করেছি, আমাকে কালিমা পইরা মুসলমান বানায় দেন। যেই ধর্মের মধ্যে কোনো প্রতিশোধ নাই, আছে শুধুমাত্র ক্ষমা। আমার ওই কালিমা পইরা মুসলমান বানায়া দেন। এ মায়ার নবী গো আগে জানলে, আগে জানলে তো মায়ে দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম, জানলে আমি কোনো দিন, জানলে আমি কোনো দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও আগে জানলে
আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? যেদিন আমি তোমায় দেখিলাম না বুঝিয়া তোমার মনে আমি ব্যথাতে দিলাম, দয়া করে কাছে নিয়ে, দয়া করে কাছে নিয়ে কালেমা পড়ি এ দাও না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই পাগলা নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছে গো। ও নবী, আমি এখন মুসলমান, বিদায় দেন। আর ব্যবসা না, আমার কাজ হলো আজকে কালিমার দাওয়াত দেওয়া। এবার পাগলা দৌড় দিল, আমার নবী কই পাগলা থামো, কোথায় যাও? জঙ্গলে যায়। কয় কেন? কয় মঙ্গলের আশা আছে। দায়িত্ব কি? কয় দায়িত্ব হলো আমি শুধু কালিমার দাওয়াত দিব, আমার ব্যবসা লাগতো না। কি লাগতো না? ব্যবসা লাগবে না। এবার আমার নবী কয় দাঁড়াও, তুমি যখন আমার থাপ্পড় দিছিলা তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি হাতটা কাটো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। হাত কাইটা যখন আমার বাড়িতে আসছো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। কয় যখন কালিমা পড়ছো তখন তুমি কি? কয় আমি মুসলমান। খ্রিস্টান হইছো, হাত কাইটা আইছো, মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাইবা। আরে খ্রিস্টান হইছো, হাত কাইটা আমার বাড়িতে আইছো, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া যাইবা। এটা মুস্তফা শান হতে পারে না রে। ও পাগলা দাঁড়া, কাটা হাতটা আমার দে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওর ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ও পাগলা, তুই মুসলমান হইয়া কাটা হাত লইয়া বাড়িতে যাইবা, এটা হতে পারে না। কাটা হাতটা আমার কাছে দাও। এবার কাটা হাতটা নবীর হাত মুবারকের মধ্যে নিলেন। নেওয়ার পরে আমার নবীর থুতু মুবারকটা হাতের চতুর্পাশে মর দিছে সুপার গুলোর মতো। কাটা হাতটারে যখন জোড়া লাগাইলো, আমার নবী কয় পাগলা এখন কেমন লাগে? পাগলা কয় নবী গো আগের চাইতে দি ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।